এই নে মা, আজকে দেখ মাইনে পেয়েছি 9,000 টাকা। আমিও পেয়েছি 6,000 টাকা। আর মা, আমিও না এই মাসে টাকাটা পেয়ে গেছি। দাঁড়াও, এই দেখো পুরো 7,000 টাকা। কিন্তু এই কটা টাকা দিয়ে কি হবে বলতো? কাজ বন্ধ করে বসে বসে ওখানে কি করছে? তুই তো বড় হচ্ছিস, তোকে বিয়ে দিতে হবে। আমার অনেক চিন্তা রে। আমি ভাবছি এবারে না আমি দিনের বেলায় যেমনি কাজ করছি করব, রাতেও একটা কাজ খুঁজে নেব, বুঝেছিস? তাহলে কিছু টাকা জোগাড় হবে। কিছু টাকা জোগাড় করতে করতে তবে না তোকে বিয়ে দিতে পারবো, তাই তো? মা, তুমি এত কেন ভাবছো? ওসবের দরকার নেই। আর বিয়ের কথা, বিয়ে এমনিই হয়ে যাবে, অত চিন্তা করার দরকার নেই। আর তুমি কি বলছো, সারাদিনে কাজ করার সাথে সাথে আবার রাত্রেবেলা কাজ করবে? মাথা কি খারাপ হয়ে গেছে? মা, তোমার বয়স হয়েছে, তুমি পারবে না। তুমি ভেবে দেখেছো তোমার কি হবে? তুমি সারাদিন কাজ করো, এমনিতেই তোমার ঘুম হয় না। যদি সারাদিনের পর আবার রাত্রেবেলা কাজ করো, তাহলে তো তুমি ঘুমাতেই পারবে না। আর এই কাজের জন্য তোমার শরীরটাই খারাপ হয়ে যাবে। না না, ওসবের কোনো দরকার নেই। না রে মা, তোকে বিয়ে দিতে হবে, এটা আমার অনেক চিন্তা। পাড়া প্রতিবেশী কত সব বলছে যে এত বড় মেয়ে হয়ে গেছে, বিয়ে দিচ্ছ না, বিয়ে দিচ্ছ না। আমার তো খুব খারাপ লাগছে রে। তোকে একটা বিয়ে দিতে হবে, সেই জন্যই তো বলছি। আমরা কিছু টাকা জোগাড় না করলে আমি তোকে কিভাবে বিয়ে দেবো? একটা ভালো জায়গায় তো বিয়ে দিতে হবে। দেখ বাবা, আমরা তো সম্মানের সাথে এইটুকু টাকা রোজগার করি। অনেক কিছু করেই টাকা রোজগার করা যায়, কিন্তু আমরা তো তা করতে পারবো না, না? তাই জন্যই আমাকে একটু বেশি কাজ করতে হবে। কাজ করে আমায় টাকা জোগাড় করতে হবে রে মা। মা, পাড়ার প্রতিবেশীর লোক কি বলছে, কি ভাবছে, সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমার যায় আসে আমার পরিবারের লোকদের নিয়ে। আর তুমি কি বলছো আমাকে বিয়ে দিয়ে দেবে? আচ্ছা, আমার পরিবারের লোক যদি ভালো না থাকে, আমি অন্য বাড়িতে বিয়ে করে গিয়ে সেখানে কি দেখবো? আগে তো আমার কাছে আমার পরিবারের লোক। আগে তোমরা ভালো থাকো, তারপর তুমি অন্য কাউকে ভালো রাখবো, তাই না? আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, বিয়ে তো দুজনেরই হয়, যেমন একটা ছেলের আর মেয়ের। কিন্তু নিয়মগুলো শুধু মেয়েদের জন্য কেন? যেমন ধরো, মেয়েকে বাড়ি ছেড়ে যেতে হবে, মেয়ের পদবি চেঞ্জ হয়ে যাবে, বা মেয়ের পরিচয়টাও পাল্টে যাবে। কেন এরকম হয়? আর ছেলেকে দেখো কি সুন্দর, ওর নিজের বাড়িতেই থাকবে, মা বাবাকে সাথে নিয়ে থাকবে। আমার মনে হয় না এই সমাজ কখনো মেয়েদেরকে সাপোর্ট করবে না। মা, ও মনে হয় সারা জীবন আমাদের ঘরে বসেই খাবে, ওই জন্য এইসব কথা বলছে। এই, তুই চুপ করবি? সব সময় ওর পেছনে লাগে। মারে, তুই শুধু শুধুই আমার উপর রাগ করছিস। আসলে কি বলতো, মেয়েদেরকে আমাদের বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠাতেই হয়। মেয়ে হচ্ছে আমাদের কাছে পরের ধন। মেয়েদেরকে লালন পালন করি, অথচ অন্য বাড়িতে পাঠাতে হয়। এটাই সমাজের নিয়ম রে। তোকে বিয়েটা দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো রে। মা, ওটা তো বিয়েই না, পাহাড়ের মতন বড় তো ব্যাপার না। এত চিন্তা কেন করছো? বিয়ে না হলে না হবে, আমি কুমারীই থাকবো, অত চিন্তা করার কিছু নেই। আমি তোমার কাছেই থাকবো আর মায়ের কাছেই খাবো। দরকার পড়লে সবাই 100 টাকা ইনকাম করবো, কি আছে? কিন্তু অত চিন্তা করো না। ও সারা জীবন আমাদের ঘরে বসেই খাবি? এই, তোকে বলেছি না চুপ থাকবি? সব সময় ওর পেছনে লেগে যাস। হ্যাঁ, তোকে একটা কথা বলি, ওর যখন বিয়ে হবে না, তখন দেখবি তুই নিজে কাঁদবি, সবচেয়ে বেশিই কাঁদবি। কি হচ্ছে এখানে? নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। তোমরা কাজ বন্ধ করে এখানে বসে বসে গল্প করছো? না না সাহেব, আমরা গল্প করছি না। আসলে আজকে মাইনেটা পেয়েছি তো, তাই আজ অর্ধেক ছুটি নিয়ে আমরা ঘরে এসেছি। ঘরের কিছু কাজকর্ম আছে, ওই জন্যে। আসলে স্যার, আমরা তো সারা মাসে কাজ করি, আর এই মাসের প্রথমে মাইনে পাই, তাই এই সব মাইনে এক জায়গায় করে দেখছিলাম আর কি। আচ্ছা, মাসের শেষে মাইনে পেয়ে গেছো বলে এখানে এসে সবাই মিলে ফুর্তি করছো, গল্প করছো? কাজগুলো কে করবে? আসলে সাহেব, এখন তো মাসের প্রথম, তাই আর কি ঘরের অনেক কিছু কেনার আছে। যেমন ওই সিলিন্ডার, রেশন তুলতে হবে, তারপরে সবজি বাজারও কেনার আছে। তাই আর কি আমরা যা টাকাটা পেয়েছিলাম সেটাই হিসাব করছিলাম, আর হাফ কাজ করে আমরা ঘরে চলে এসেছি। আগে তো ঘরের কাজগুলো করতে হবে, তাই।
তোমরা চিল্লে চিল্লে কি বলছিলে? তুমি 7,000 টাকা স্যালারি পাও, আর উনি 9,000, আর এ নাকি 6,000 টাকা পায়। তোমরা জোরে জোরে এইসব কথা বলে লোককে কি বোঝাতে চাইছো? আমি কোম্পানিতে কম টাকা দিই? এইসব কথা শুনলে তাহলে আমার লেবাররা আসবে, সবাই তো ছেড়ে চলে যাবে। তোমরা কি এটা চাও যে আমার কোম্পানি উঠে যাক? আমার কাজগুলো কে করবে? না না সাহেব, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা কেন চাইবো এসব বলতে? আর আমরা যা টাকা পাই সেটাই তো বলবো, তাই না? মিথ্যে কথা কেন বলবো? আর তাছাড়াও আপনার কাছে আমরা সবাই কাজ করি, আর আপনার কাছে কাজ করি আমরা টাকা পাই, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে, আমরা নিজেদেরকে চালাই। আমরা কি পারবো নাকি আপনার বদনাম করতে? এটা কখনোই করবো না। আমরা যা টাকা পাই সেটাই বলবো, মিথ্যে আমি একদম বলবো না। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। মালিকের সাথে কেমন ভাবে কথা বলতে হয় সেটা তুমি জানো না? আরে সাহেব, এই চুপ কর। সাহেবের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না? সাহেব, আমাদের ভুল হয়ে গেছে সাহেব, আমার মেয়ের ভুল হয়ে গেছে সাহেব। আর আমরা আপনার বদনাম করব কেন? আপনি আমাদের মাইনে দেন, সেই মাইনে দিয়েই তো আমাদের সংসার চলে। ঠিক আছে, দেখি স্যালারিগুলো। হ্যাঁ স্যার, আমাকে ডেকেছেন, বলুন। হ্যাঁ, চেনো এদের? হ্যাঁ স্যার, এরা 3জন তো নতুন বিল্ডিং এ কাজ করছে। প্রপার স্যালারি দাও? হ্যাঁ স্যার, প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসে দিয়ে দিই। কি বলো তোমরা, তোমার টাকা দিয়ে নিই না প্রত্যেক মাসে? হ্যাঁ স্যার, আমরা তো প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসেই পেয়ে যাই, আর সঠিক টাকাই পেয়ে যাই। পুরো স্যালারি দাও? হ্যাঁ স্যার, প্রত্যেক মাসের টাকা ওদের প্রত্যেক মাসে দিয়ে দিই, আর পুরোপুরি টাকা দিয়ে দিই। পুরো টাকা দাও, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, পুরোপুরি টাকাই তো দিয়ে দিই। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, পুরো টাকা দিয়ে দিই ওদেরকে, আপনি জিজ্ঞাসা করুন। পুরো টাকা দাও? না মানে পুরো টাকা দিই না। আমি তোমাকে এখানে রেখেছি লেবারদের দেখাশোনা করার জন্য, ঠিকঠাক ভাবে ওদের সহযোগিতা করার জন্য, টাকা পয়সা ঠিকঠাক ভাবে দেওয়ার জন্য। আর তুমি তুমি সেই টাকা পয়সা নিজের পকেটে ঢোকাচ্ছ। হ্যাঁ, তুমি মানুষ? ওদের 15,000 টাকা মাইনে হলে তুমি 9,000 টাকা দিচ্ছ। সারাদিন কষ্ট করে খাটে ওরা। কি? আপনি আমার টাকা মেরে খান? ছি, আপনার লজ্জা লাগে না? আমরা তো জানি যে আমাদের ওটাই মাইনে। আমার 7,000 টাকা, মায়ের 9,000 টাকা, আর দাদার 6,000 টাকা। আমরা তো এটা জানি না যে আমাদের এর থেকেও বেশি টাকা মাইনে। আমরা আবার আলোচনা করছিলাম যে ওই টাকাটা আমাদের কম হয়ে যাচ্ছে, আর একটু বেশি টাকা হলে আমাদেরই ভালো হতো। আরে আমরা গরিব মানুষ, আর আপনারা আমাদের টাকা মেরে খাচ্ছেন। লজ্জাও লাগে না? আমাদের থাকার মতো মাথার উপরে ছাদ নেই, আমাদের মাসে একটা খরচা আছে, বাজার হাট করতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, সেগুলো আমরা কোথা থেকে দেবো ভেবে দেখেছেন? আরে আমরা পড়ার মতন ঠিক করে জামা কাপড়ও কিনি না, শুধুমাত্র এই কম টাকার জন্য। আর আপনাদের মতো বড় লোক মানুষরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করেন, গরিবের টাকা মেরে খান। লজ্জা লাগা দরকার। আরে তো আপনি পুরুষ হিসেবে কলঙ্ক। সাহেব, আপনি যদি একটু পারমিশন দেন, আমি ওনাকে একটু কথা বলবো। বলছি, আপনার লজ্জা করে না আমাদের মতো এরকম গরিবদের আপনি টাকা মারেন? আপনি যবে বাবা হবেন তবে বুঝতে পারবেন যেরকম একটা সন্তান মানুষ করতে কতটা কষ্ট করতে হয়। আপনি আমাদের মতো গরিবদের টাকা মেরে খাচ্ছেন তো? দেখবেন সইবে না, আপনার সইবে না, দেখবেন। তোমাকে তো তোমার কাজের জন্য একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয়, তারপরেও তুমি ওদের টাকা নিচ্ছ, একটা গরিব মানুষের পেট কেটে খাচ্ছ। দেখো, ওরা সারাদিন কাজ করে সামান্য ওই 2টো টাকার জন্য, সেই টাকাও তুমি নিয়ে নিচ্ছ না। এই টাকা তুমি ভোগ করতে পারবে না। যাই হোক, আমি আমার কোম্পানিতে এরকম মানুষকে রাখবো না যে আমার পিছনে আমারই খারাপ করে বেড়ায়, যাতে আমারই নাম খারাপ হয়। 2 দিন পর তো তোমার জন্য আমার কোম্পানি উঠে যাবে। কোথায় গিয়ে বসবো? রাস্তায়? না জানি আমার পিছনে আমার কত টাকা মেরে রেখেছো তুমি। তোমার মতো ছেলেকে বিশ্বাস করা যায় না। আর হ্যাঁ, নেক্সট দিন থেকে আমার অফিসে তোমার জায়গা নেই, বেরিয়ে যাও এখান থেকে। দেখুন, আপনাদের সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে।
আমার বিশ্বস্ত লোক যদি এরকম করে আমি কি করব বলুন। যাই হোক, আমি তো আপনাদের এতদিনের ক্ষতিপূরণ দিতে পারবো না, কিন্তু আমার কাছে এখন কিছু টাকা আছে, এই টাকাগুলো অ্যাড করে দিলাম, হয়তো এই কিছু টাকায় আপনাদের সাহায্য হবে। এই নিন। আর হ্যাঁ, এবার থেকে আপনাদের স্যালারি আমি দেব, আর কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে? ঠিক আছে সাহেব, ওনাকে বের করে দিয়ে খুব ভালো করেছেন সাহেব। ভালো লোক না, একদম ভালো লোক না। ধন্যবাদ সাহেব, ধন্যবাদ। সাহেব, এইবার আমি মন দিয়ে কাজ করব, আর আমার বোনের বিয়েটা ভালোভাবে দিতে পারবো। আসলাম, মন দিয়ে কাজ করবেন, ঠিক আছে?